মেদিনীপুর লোকসভা কেন্দ্রে 25শে মে ষষ্ঠ দফা নির্বাচন। ঠিক তার আগে মঙ্গলবার মেদিনীপুর লোকসভার বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের হয়ে এগরায় জনসভা করলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। এদিন রোড শোর পাশাপাশি সভা করে তৃণমূলকে কটাক্ষ করেন মিঠুন। তিনি বলেন, তৃণমূলের জন্ম হয়েছিল মিথ্যে লগ্নে ও দুর্নীতির রাশিতে। সকাল থেকে সন্ধে মিথ্যে বলিব বলে স্তুতি করে তৃণমূল। এরপর মিঠুন বলেন, সিএএ আইনে কাউকে তাড়ানো হবে না, সবাইকে নাগরিকত্বের অধিকার দেওয়া হবে। তৃণমূল মুসলিম ভাইদের ভুল বুঝিয়ে বিজেপির শত্রু তৈরি করার চেষ্টা করছে। তিনি বলেন, 100 দিনের টাকা সাধারণ মানুষের করের টাকা। সব রাজ্য কম বেশি করে হিসেব দিয়েছে, পশ্চিমবঙ্গ সেই হিসেব দেয়নি, তাই টাকা দেওয়া বন্ধ করেছে কেন্দ্র। তিনি নাম না করে তৃণমূল প্রার্থী জুন মালিয়াকে চোরের দলের প্রার্থী বলে কটাক্ষ করেন। এবার মিঠুন চক্রবর্তী বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল সম্পর্কে সৎ হিসেবে আখ্যায়িত করলেন। বললেন, ও একজন দেশপ্রেমীও, তাকেই দলের প্রার্থী করা হয়েছে। সেজন্য আগামী দিনে পশ্চিমবঙ্গকে বাঁচাতে তাকে বিপুল ভোটে জয়ী করার জন্য এদিনের রোড শো থেকে মেদিনীপুরের মানুষকে আহ্বান জানান মিঠুন অর্থাৎ মহাগুরু। এদিন প্রথমে তিনি মেদিনীপুর শহরে রোড শো করেন, এরপর পূর্ব মেদিনীপুরের এগরায় অগ্নিমিত্রার সমর্থনে জনসভা করলেন মিঠুন চক্রবর্তী। এদিন নেগুয়ার সভায় অগ্নিমিত্রা পালকে বোন বলে সম্বোধন করলেন মহাগুরু মিঠুন। তিনি বলেন, তাঁর অসংখ্য হিট সিনেমায় ড্রেস ডিজাইন করেছেন অগ্নিমিত্রা, তাই মহাগুরুর কাছে বিশেষ গুরুত্ব রয়েছে এই প্রচারের। এদিনের সভামঞ্চ থেকে মিঠুনকে তার সিনেমার হিট সংলাপ বলতে শোনা যায়। তবে এই মেদিনীপুর লোকসভা কেন্দ্রের অধীনে রয়েছে 7টি বিধানসভা। সেগুলি হলো এগরা, দাঁতন, কেশিয়ারি, খড়গপুর সদর, নারায়ণগড়, খড়গপুর ও মেদিনীপুর। 1951 সাল থেকে এই কেন্দ্রে নির্বাচন হয়ে আসছে। 2019 সালে এই কেন্দ্র থেকে জয়লাভ করেছিলেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। তিনি পেয়েছিলেন 6,85,433টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূলের মানুষ বনিয়া পেয়েছিলেন 5,96,481টি ভোট। সেবার নোটায় পড়েছিল 14,758টি ভোট। আর 2024-এ মেদিনীপুর লোকসভা কেন্দ্রে প্রার্থী হয়েছেন বিজেপির অগ্নিমিত্রা পাল, তৃণমূল কংগ্রেসের জুন মালিয়া এবং সিপিআইয়ের বিপ্লব ভট্ট। এই কেন্দ্রে ষষ্ঠ দফার নির্বাচন রয়েছে 25শে মে শনিবার। 2014 সালে এই আসনটি ছিল তৃণমূলের দখলে। সে বছর সাংসদ হয়েছিলেন তৃণমূলের সন্ধ্যা রায়। তবে এবার অগ্নিমিত্রা পাল বিজেপির জেতা আসন ধরে রাখতে পারবেন কিনা সেটাই কিন্তু লাখ টাকার প্রশ্ন। এদিকে তার হয়ে এদিন মহাগুরু মিঠুন চক্রবর্তী একদিকে যেমন রোড শো করলেন, অন্যদিকে নির্বাচনী জনসভাও করলেন মহাগুরু মিঠুন চক্রবর্তী। তিনি ওই সভামঞ্চ থেকে উপস্থিত মানুষদের সামনে বলেন, ক্যাগকে ঠিক মতো খরচের হিসেব দেয়নি রাজ্য সরকার। যদি তা দিত তাহলে 100 দিনের টাকা পেতে কোনো সমস্যাই হতো না। মিঠুন বলেন, সব মিলিয়ে 2,30,000 কোটি টাকার হিসেব দেয়নি রাজ্য সরকার। আর 100 দিনের টাকা বিজেপির নয়, এগুলো জনগণের করের টাকা। সুতরাং সব কিছুরই হিসেব থাকতে হবে। সেই হিসেব দিলেই 100 দিনের কাজের টাকা পেয়ে যাবেন রাজ্যের মানুষ। এর জন্য সম্পূর্ণভাবে দায়ী মুখ্যমন্ত্রী বলে কটাক্ষ করেন মিঠুন চক্রবর্তী। 2,30,000 কোটি টাকার হিসেব দেয়নি, আর দাঁড়িয়ে বলছে আমাদের 100 দিনের পয়সা দিচ্ছে না, কি করে তোমাদের কাজ দেবো? যদি আপনারা কাজ না পেয়ে থাকেন 100 দিনের, তার জন্য দায়ী বিজেপি নয়, তার জন্য দায়ী হলেন উনি, ওরা সরকার, যে পয়সা নিয়ে কোথায় ঘুরিয়ে বেড়ে বুঝতে পারছে।